মনে করেন কোনো কারণবশত আপনি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন, আপনি আপনার চিন্তা নিয়ে আছেন, হুট করে একটা সাপ এসে আপনাকে কামড় দিল। স্বাভাবিকভাবে আপনার উচিত কিভাবে সাপের বিষ কমবে সেদিকে নজর দেওয়া, আপনার সুস্থতার দিকে নজর দেওয়া। কিন্তু আপনি ভাবলেন আপনি সাপটিকে ধরবেন এবং বলবেন সে আপনাকে কেন কামড় দিল। হয়তোবা আপনি তাকে বোঝাতে যাচ্ছেন সে কামড় দিয়ে ঠিক করেনি, আর আপনি কামড় খাওয়ার যোগ্যও ছিলেন না। কিন্তু আসল বিষয় হচ্ছে সেই সাপ আর সেই জায়গায় নেই, সে চলে গেছে। আপনি এমন কিছুর পিছনে আপনার সময় নষ্ট করতেছেন যেটা আপনাকে সঠিক উত্তরও দিতে পারবে না। আর হ্যাঁ, ততক্ষণে হয়তোবা বিষ আপনার পুরো শরীরে ছড়িয়ে পড়বে। এটা সাপ না, এটাই আমাদের জীবন। অনেক সময় এই জীবনে আমরা কারো দ্বারা কষ্ট পাই বা কোনো পরিস্থিতির শিকার হই। আমরা সুস্থ হওয়ার কথা চিন্তা না করে আমরা অনেক সময় পার করে দিই এটা ভেবে যে এটা আমার সাথে কেন হলো, আমি তো এটা ডিজার্ভ করি না, আমি তো এমন কিছুই করিনি যে আমার সাথে এটা হবে। আমরা এগুলো অহেতুক জিনিসে আমাদের সময় নষ্ট করি, পরিশেষে আমরা কোনো উত্তরই পাই না। আচ্ছা ভাবুন তো, আপনি যদি মারা যান আজকে এখন, তাহলে কোন বিষয়টা থাকবে যেটা আপনার সবচেয়ে বেশি আফসোসের বিষয় হবে? এটা কি যে আপনি বেশি দিন বাঁচলেন না, নাকি এটা আপনার বাবা মা যে আশাটা আপনার উপর করেছে সেটা আপনি পূরণ করতে পারেননি, নাকি এটা যে মানুষ কি ভাববে সেটা ভেবে আপনি আপনার কাজ শুরু করতেই পারেননি, নাকি এটা একজন মুসলমান হিসাবে আপনি আপনার ধর্ম ঠিকমতো পালন করতে পারেননি? যেটাই হোক, এখন যে জিনিসটা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে না, এই একই জিনিস যখন আপনার বয়স 60-70 হবে, এগুলো বিষয়ের উপরই আপনার রিগ্রেট ফিল হবে। কি করতেছেন আপনি আপনার লক্ষ্য পূরণ ছাড়া? শেষ বয়সে যেন রিগ্রেট না করতে হয়, তাই নিজের প্রতি কাজ শুরু করুন। আর এমনটা করলে কেমন হয় যে আপনি কাজ আজকে থেকেই শুরু করবেন, এখন থেকে